তো দেখো আজকে সকাল সকাল একটুখানি প্রস্তুতি নিচ্ছি যে আজকে একদম সকাল সকাল মানে এখন বাজে হচ্ছে 8টা, 8:30। তো এখন থেকেই শুরু করলাম ভিডিওটা তোমাদের সাথে। আর আজকে পুরো বাড়িতে একটু কি কাজবাজ করছি, সেই জন্য আজকে একটু নদীতে যাওয়ার প্ল্যান আছে আজকেও। তো ভাবছি যে একটু আগে থেকে যাব। তো তার আগে থেকে যে সমস্ত কাজগুলো আমরা বাড়িতে করি সেগুলো তো তোমাদেরকে শেয়ার করা হয় না। তো দেখো আমাদের গাছে এই যে পেয়ারা এক্ষুনি অন্য টিয়া পাখি খেয়ে গেছে, ঠিক আছে? তাই জন্য ওই পেয়ারাটা পেরে নিয়ে এসছে। এই যে আমার বোন, ও টিয়া পাখি বসেছে। এই সবাই সবাই দেখি আরো টিয়া পাখিটা দেখা। টিয়া পাখিটা একদম বাচ্চা ডিম ফোটার সময় তো নিয়ে এসেছি। দেখো এই হচ্ছে টিয়া পাখি, আর ওইদিকে হচ্ছে আমাদের ময়না মানে শালিক পাখি। দেখো দেখেছো, দুটো পাখি কিন্তু কথা বলে। ও দেখো টিয়া পাখিটা কি সুন্দর দেখতে। এই মিঠু, তাড়াতাড়ি খেয়ে নাও, পেয়ারা খেয়ে নাও। ও সবার সামনে কথা বলে না, ভালো লাগে না। এই মিঠু, ভাত খাবি? ওই কি রে, এ ময়না তুই বল, তুই কি খাচ্ছিস? ওকে একটু দাও, ও ম্যাশ খাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, গাছে কি সুন্দর ডাব হয়ে আছে। আর ডাব কিছুদিন আগেই আমাদের বিক্রি করে দিয়েছে, আর এখনো কি গায়ে পড়বে। আর এই ডাবগুলো আজকে পারবো, ঠিক আছে? এই এত গরমে একটু ডাবের জল খেতে হবে, আর বাড়িতে সবাইকেও দিতে হবে। চল নাও নাও। ই ডাব জল পড়ছে তো, এ মা, এ দেখো, এই যা রে। আরো অনেক ছিল ডাব, সেদিন বিক্রি করে দিয়েছে। দেখো পুরো কি সুন্দর দেখতে ডাবটা, দেখেছো? এই গাছের ডাবগুলো ভীষণ আরো আগে বড় হতো, এখন একটু আকারটা ছোট হয়ে গেছে। হ্যাঁ চলো, আমাদের তো আর ফ্রিজ নেই, তার জন্য জলেই থাক ছায়ায়। যখন সবাই এক জায়গায় হবে তখন সবাইকে কেটে দেবো। পুরো ইঁদুরে খেয়ে ছিদ্র করে দিয়েছে উপর থেকে, এই জন্য জল পড়ছিল। এই জন্য বলি জল পড়ছে কেন। চলো থাক, একটা নষ্ট হয়ে গেল। কি ওটা? সকালবেলায় আম জুস কিনে নিয়ে এসেছো। আর গালের দাঁতে কি এখন কি খেয়েছিলে? কি খেয়েছো? ক্যাডবেরি। তাই এই একটা হ্যাপি বিস্কুট কটা কিনেছো? মিথ্যে কথা বলছে, দেখো কেমন, দেখো আবার লুকাচ্ছে। সকালে এইসব খেতে হলো? এটাই কিনেছি। এটাই কিনেছি। তো দেখো আজকে হচ্ছে নদীতে যাবো, একদম প্ল্যান করা আছে। তো একটু বেলার দিকে বেরোবো। তো তার আগে সকালবেলা একটু রান্না বান্না সেরে নিচ্ছি। খেতে দেবো, খাবে? তো সকালবেলা মা বাড়ি থেকে পুঁইশাক, আমাদের বাড়ি পুঁইশাক বাগানের থেকে পুঁইশাক তুলে নিয়ে এসছে। আর আছে বা হচ্ছে পুঁইশাক দিয়ে চিতি কাঁকড়া রান্না হবে। আর কালকে নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছিলাম, তাই দিয়ে আলু দিয়ে রান্না হবে। দেখো একটা তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে, পুঁইশাক আর কাঁকড়া। আর এই যে কচু আর আলু দিয়ে এই যে মাছ রান্না হচ্ছে। আর এবার রান্নার পরেই বেরোবো। তার আগে দেখো আমাদের ধানের গাদাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এবার 5 বিঘে জমি ধান চাষ হয়েছিল, গরমের ধান। অল্প কিছু তোলা হয়েছে, এখনো তোলা হয়নি। আর যা প্রচন্ড গরম, আর বৃষ্টির কথা এখন মুখেও আনা যাবে না, কারণ এখন মাঠে সব পাকা ধানে মই দেওয়ার মতো হবে তখন। তো চলো নদীতে গিয়ে দেখা হচ্ছে, চলো রান্নাটা সেরে নিই। সোনা সরে যাও, মাথায় লেগে যাবে। বাড়ি থেকে আর ডাবগুলো নিয়ে আসতে হবে, দাঁড়াও। সোনা কি ডাব খাবি রে? হ্যাঁ খাবো। সত্যি খাবি? হ্যাঁ খাবো খাবো। আমি জল খাবো না, আমি শুধু শ্বাস খাবো। শ্বাস খাবে? আমি তাহলে দেবো না তো। তুমি শুধু ডাবের শ্বাস খাবে, আমি দেবই না। দেবেই দেবেই না। দুটো না, বড়টাই আগে দিই তো, তারপর তোরটাই দেবে। মামা খাবে না, খেতে হবে, অল্প ডাবের জল খেতে হবে না। সব খেয়েছো?
কই দেখি, ওয়াও গ্লাস শেষ। আর খাবি? দেখো গরমে একটুখানি সবাইকে ডাবের জল খাওয়াচ্ছি, এবার বাবাকে দেবো। বাবা ঘুমাচ্ছ নাকি? কেন ডাবের জল না? দাদু কি খাচ্ছ বলো? কি করছো? টেস্টি নারকেল খাচ্ছি, টেস্টি নারকেল। ধরো, আরে ধরো, গরমে দেখো ঘেমে চান হয়ে যাচ্ছে। আমি দাও। দারুণ হয়েছে, দারুণ। রাখার সময় নেই, তাড়াতাড়ি আয়। এই দেখ একটুখানি দিস, তাড়াতাড়ি পাবি না। আর একটাও নেই। আয় একটু খেয়ে দে, দেখো এখনো ঘুড়ি ওড়াচ্ছে, মানে দুপুরে রোদে। ভাবো একবার এই রোদ্দুরে মানুষ রাস্তায় বেরোতে পারছে না, আর ঘুড়ি ওড়াচ্ছে। তো বন্ধুরা নমস্কার, আমি মৌসুমী, সুন্দরবনের ভিলেজে তোমাদের সবাইকে নতুন একটি পর্বে স্বাগত। তো আজকে সকাল থেকে স্টার্ট করেছিলাম ভিডিওটা, তো সেইখান থেকে শুরু করে ভেবেছিলাম যে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর্বটা নৌকায় এসে সারবো, কিন্তু এতটাই বেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরিয়েছি। তার মানে বুঝতে পারছো দুপুরের খাওয়া করে বেরিয়েছি। আর আজকে আমরা এমন মানে খুব একটা দূরে যাব না, কাছাকাছি থাকবো, আর জন্য বড়শি দিয়ে ফেলে রেখে বাড়ি আসবো, মেয়েটাও খাইয়ে দিয়ে এসেছি। তো যাই হোক, আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ওই যে দেখো পিছন দিকে ট্যুরের বোটগুলো এখন আপাতত একটু বসতে আছে, মানে শীতকাল এলে ওদের আর বিরাম থাকে না, তো সেই জন্য শীতকালটাই শুধু চলে। এই যে ইনিবাবু আছে আর আমি, আর এদিকে আমার ভাই। আজকে মাসির ছেলেকে নিয়ে এসেছি, ওদিকে ফিরে আছে, ও একটু নৌকায় আসার একটু বায়না করছিল। তো যাই হোক, চলো আজকে পুরো পর্ব। হ্যাঁ এখন হাওয়াও হচ্ছে ভালো নদীতে, এখন আজকে হাওয়া হচ্ছে না। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে মানে বাগদা ধরার সময় চলে এসছে। কালকে দুজন এসেছিল, তো বাগদা পেয়েছে 500-600 করে পেয়েছে, তো দুজন এসছে, জানি না ব্যাপারই কী করেছে, হয়তো নেবে অবশ্যই। বাগদা ধরার সময় এসে গেছে, এই সময় থেকে শুরু হলো, আর সেই একেবারে আষাঢ় মাস পর্যন্ত চলবে, বর্ষার সময় পর্যন্ত। গরমে ওরা নদীতে স্নান করছে। আর চারা কিন্তু আমাদের কাঁথা হয়ে গেছে, ঠিক আছে, চারা কাঁথা হয়ে গেছে। দেখাচ্ছিলাম তোমাদেরকে যে মানে চারা পাইনি আমরা, তো জমরার চারা ছিল, তো চারা কিন্তু কাঁথা হয়ে গেছে। বেশি হয়নি, খুব বেশি বসে হয়নি, তো দেখো বন্ধু অতিরিক্ত গরমে এরা নদীতে যে স্নান কি মা এখানে দেখো। প্রথমত এই কাজটা করতেই হবে, ঠিক আছে, জল না দিলে এত জড়ায়। দেখো এটা একটু করে ছেড়ে দিলাম আজকে, এই মানে ওইখানটাই ভালো করে। হ্যাঁ আজকে কাকারা গেছিল, আজকে ওরা অনেক মাছ পেয়েছে, তো ওরা জোয়ারে দিয়েছিল, আমরা অনেকদিন ভাটাই দিই না, না এখনো তো দিই, তো আমরা সেই জন্য আজকে ভাটাই দিচ্ছি।
দিন তো যে কাঁটাটা না বসেনি, তার জন্য সরে সরে আমাদের সঙ্গে চলে গেছে, যার জন্য অনেকটা একসঙ্গে গুলিয়েছিল এক জায়গায়। আজকে ওই জন্য দুটোই হিট করে কাটা করা হয়েছে। তো আজকে দেখো ভাঙন থেকে দিচ্ছি, এই জায়গাটা না পুরোটা ভাঙন, আর আমাদের পাড়ে আমাদের নদীর বাঁধে আর কি, তো এই জায়গাটা পুরোটা ভাঙন, সেই জন্য আজকে ভাঙনেই দিচ্ছি। দেখো এই দিকটায় এখান থেকে কেটে দাও নাকি না, এখানে আর নেই তো, দুটো আর একটা আছে, এই তো হয়ে গেল। কাটবো দা কোথায়, কেটে দাও কেটে দাও। দা কোথায়, ওই দাটা দাও টান হয়েছে, খুব টান হয়েছে, খুব আরাম আজকে দোন ফেলতে খুব আরাম লেগেছে তাই তো? হ্যাঁ ধরে গেও, কিন্তু ছেড়ে দিলে কিন্তু গেল যাবে আর কি, ওই মাথা দিয়ে তুলে আসবো। হ্যাঁ, তাই এই তাহলে গুলিয়ে হাইট দিকে চলে যাবে কাঁটা না দিলে। বুদ্ধি সাদ্ধি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কেন তোমার? আর দেখো বন্ধুরা, সারাক্ষণ অতটা বসি ফেললাম আমি, এখন মানে কি বলে ভাগের ভাগ জ্বর গায়ে নেওয়ার ব্যাপারটা আছে না, সেটাই হচ্ছে। এইটা দেবে, দিয়ে বলবে আমি করেছি সব, ঠিক আছে? এই একটাই দিয়ে দিচ্ছি এখন, ফাটা বেলায় ওইটা আর দ্বিতীয় শোল দিচ্ছি না। আর বেশিক্ষণ না, আমরা বেশিক্ষণ না, এখন 2-3 ঘন্টা পরে আসবে, 3-4 ঘন্টা। হ্যাঁ, কেননা হচ্ছে তোমার ইয়ের চারা না, জমরার চারা না, চিংড়ি মাছের চারা হলে তাড়াতাড়ি আসে যেত, জমরার চারা মানে অনেক সময় থাকে। তো চলো বন্ধুরা, আসবো আপাতত 2.5-3 ঘন্টা পরে, ততক্ষণ আমরা বাড়ি থেকে ঘুরে আসি, খাওয়া দাওয়া করেছি, আর এখানে নৌকায় এত রোদ্দুরের মধ্যে থাকতে ইচ্ছে করছে না একদম। চলো বাড়ি যাই, বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে দেখা হচ্ছে একদম বসি তোলার সময়। চলো। তো বন্ধুরা, আমরা তো খাওয়া দাওয়া করেই নদীতে এসেছিলাম, আর নদীতে বসি দিয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম, আর একদম এখন একটু পাকা ঘুম দিয়ে সবাই এসছে আর কি। তো দেখো দেখো ভাই একদম জোর বেড়ে গেছে এবার, জোরে দাঁড় বাইছে, দেখতে পাচ্ছ? আর দেখো ওয়েদারটা দারুণ, মানে কি বলো তো, পরন্ত বিকালবেলা একদম এসছি, মানে সূর্যটা প্রায় পড়ে গেছে, মানে রোদ্দুরটা নেই আর কি। তো আমরা সেই সময় এসছি বসি তুলতে, তো বেশ দারুণ কিন্তু ওয়েদারটা, রোদ্দুর নেই, ভীষণ ভালো লাগছে, আর হাওয়াও লাগছে হালকা। তো চলো, এই দেখো আমরা ছোলের কাছে এসে গেলাম বলতে বলতে, এই যে দেখো ছোল ভাসছে এই দিকটা, দেখা যাচ্ছে কি ওই যে ওইখানটায়। হ্যাঁ, তো চলো এবার ছোল তুলবো, বসি তুলবো, এবার তো হবে মজা, তাই না? চলো। তো চলো আমরা এবার বসি তুলবো। তো বন্ধুরা, আজকে কি মনে হচ্ছে, মাছ পড়বে না পড়বে না? যদি পড়ে তাহলে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে, ঠিক আছে? বসি খলে বলি ভোলা মাছ আজকে কিন্তু অন্যরকম, তাই তো? আমি ভাবলাম বেড়েছে, প্রথমেই কিন্তু ভোলা মাছ। এই যে মাছ নিয়ে আসছে, ঠিক আছে? মাছের সাথে একটা পোজ দিয়ে দেবো, জল দেবে না? চলো এবার নৌকা চালাও। জল দিতে হবে।
অনেকজন এসেছি বলে ঈশ্বর আমাদের দয়া করে 3টে